ইরান ইসরায়েল যুদ্ধ থেমেছে এমনটাই ছিল আনুষ্ঠানিক ঘোষণা, কিন্তু বাস্তবতা যেন তার উল্টো পথে হাঁটছে। একে অপরের প্রতি অভিযোগ উঠেছে যুদ্ধবিরতির শর্ত ভেঙে আবারও চালানো হয়েছে মিসাইল ও বিমান হামলা। আর ঠিক এই জায়গাতেই চটে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ক্ষোভ শুধু তেহরানের প্রতি নয়, মারাত্মকভাবে ক্ষেপেছেন ইসরায়েলের উপর। যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী অভিযোগ করেন ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে মিসাইল হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় তারা নতুন করে ইরানে বিমান হামলার নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের ভাষায় যুদ্ধবিরতির মধ্যে এসব হামলা পাল্টা হামলা চুক্তির স্পষ্ট লঙ্ঘন। মঙ্গলবার হেগে ন্যাটো সম্মেলনে যোগ দিতে রওনা দেওয়ার ঠিক আগ মুহূর্তে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ইসরায়েল ওসব বোমা ফেলো না। যদি তুমি এটা করো তাহলে এটি একটি বড় ধরনের লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের বাড়িতে ফিরিয়ে আনো। এ বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নে ট্রাম্প বলেন, এত বড় বোমা তিনি আগে কখনো দেখেননি। চুক্তির সই শেষ হতে না হতেই ইসরায়েলের এমন আচরণকে অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি। তার আহ্বান, যুদ্ধবিরতি এখন কার্যকর, দয়া করে এটি লঙ্ঘন করবেন না। সেই সঙ্গে সতর্ক করেছেন, ইসরায়েলকে এখন শান্ত করতে না পারলে সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। তবে তেহরান বলছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র 1 ঘন্টা 35 মিনিট পার না হতেই ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়েছে। আর এই সময়ের মধ্যে তারা কোনো মিসাইল হামলা চালায়নি বলেও দাবি করছে ইরানি কর্তৃপক্ষ। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।